বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৮ নম্বর ক্লাস। আজকে যে অপশনগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, টেক্সট হাইলাইট কালার, পেজ কালার। তো আমরা প্রথমে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্টটা দেখি। এটি খুবই সহজ কাজ। সেটা হচ্ছে এর মূলত কাজটা হচ্ছে আমরা যদি চাই, এখানে প্যারা হচ্ছে দুইটা, একটা আমি যদি চাই যে এই প্যারাটার সামনের দিকে, লেফট থেকে সামনের দিকে হাফ ইঞ্চি পরিমাণ আমি দূরত্ব ইনক্রিজ করব, বৃদ্ধি করব, তাহলে এই লেখা সিলেকশন করে আমি হোম থেকে, হোমের আন্ডারে এই যে এখানে যে আইকনটা আছে, এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্টের আইকন। আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে কি হলো, লেখা আমার প্যারাটা লেফট থেকে হাফ ইঞ্চি পরিমাণ দূরত্ব কি সামনের দিকে চলে আসছে। তো এইভাবে আমি যদি আরও বেশি চাই, জাস্ট এখানে একটা ক্লিক করি, তাহলে আস্তে আস্তে এইভাবে আমি সুন্দর লেফট থেকে সুন্দর অ্যালাইনমেন্ট, মানে সুন্দরভাবে আমি ডান দিকে এটাকে কি করতে পারতেছি, অ্যালাইনমেন্ট করতে পারতেছি, সুন্দর করে রাখতে পারতেছি। সেম টু সেম আমি যদি চাই এটা ব্যাগে চলে আসুক, তাহলে আমি এখানে ডিক্রিসে ক্লিক করব। তো এই ধরনের কাজের জন্য সাধারণত ডিক্রিজ এবং ইনক্রিজ ইনডেন্টটা ব্যবহার করা হয়। এখানে আরেকটা বিষয় আছে, যদি মনে করি যে আমরা এইখানে কিছু লিখি, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমি এই চারটা সিলেকশন করলাম, ধরলাম যে আমি এখান থেকে একটা সিম্বল ইউজ করলাম। হ্যাঁ, তো এই সিম্বল ইউজ করার পর কি হলো, অটোমেটিকলি যে বুলেটসগুলো বা সিম্বলগুলো ইউজ করলাম, এটা কি হলো, একটা বাম দিক থেকে ডান দিকে সরে আসছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই ছোট ছোট সিম্বলগুলো এই মার্জিন বরাবরই থাক, কিন্তু অটো দেওয়ার কারণে এটা কি হয়েছে, লেফট থেকে ডান দিকে সরে আসছে। তো আমি যদি চাই যে না, এটা মার্জিন বরাবরই থাকবে, তাহলে আমরা কি করব, এটাকে সিলেকশন করে এখান থেকে ডিক্রিজ, অর্থাৎ এই যে আমি যদি ডিক্রিজে ক্লিক করি, তাহলে দেখা যাবে এটা আবার বাম দিকে সরে আসবে। তো ডিক্রিজ ইনক্রিজের মূল কাজটাই হচ্ছে লেখাকে ডান দিকে সুন্দর একটা অ্যালাইনমেন্টের মাধ্যমে নিয়ে যাওয়া। এটা হচ্ছে ইনক্রিজের কাজ, ইনক্রিজ ইনডেন্টের কাজ। আর যদি আমরা পিছন থেকে নিয়ে আসতে চাই, ব্যাগে নিয়ে আসতে চাই, তাহলে ডিক্রিজ ইনডেন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি, অনেক সময় লেখার মার্ক করা দরকার হতে পারে কাজের প্রয়োজনে। যদি কোনো কিছু কারেকশন করতে চাই বা বড় একটা ডকুমেন্ট আমরা কাজ করলাম, এখানে বিশেষ বিশেষ জায়গাগুলোকে আমরা হাইলাইট করতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে পারি, হোম থেকে, এটা হোমের আন্ডারে থাকে, হোম থেকে এই যে এখানে টেক্সট হাইলাইট কালার, দেখেন এখানে আমি কার্সার রাখলে এখানে আসছে কি টেক্সট হাইলাইট কালার। তো এখানে ক্লিক করলে আমি কি চাচ্ছি, হলুদ কালারটা নিলাম। এই যে আমার কার্সারটা কি আসছে, এটা কলমের মতো আকৃতি ধারণ করছে। যে ওয়ার্ডের উপর বা যে সেন্টেন্সের উপর আমি হাইলাইট করতে চাই, সেটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমাকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করলে কি হবে, আমার নির্দিষ্ট লেখাটা কি হয়ে যাবে, একটা মার্ক হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে, তাই না? তো আমি এটা করলাম, আমি যদি এটা চাই, এটা করলাম। এইভাবে আপনার ইচ্ছা মতো আপনারা যে কোনো লেখাকে কি করতে পারেন, হাইলাইট করতে পারেন। আবার যদি এই হাইলাইট আমরা মুছে দিতে চাই, তাহলে এখানে এসে আবার নো কালার, কি নো কালার হচ্ছে আমি জাস্ট আবার ওর উপরে ড্র্যাগ করব, ওই লেখার উপরে ড্র্যাগ করলে সেটা আর থাকবে না। ঠিক আছে। আরেকটা পদ্ধতি শিখাই দিই, যদি আমরা একসাথে এই হাইলাইটগুলো আমরা মুছে ফেলতে চাই, যে আমরা এখানে হতে পারে যে অনেকগুলো আমরা হাইলাইট করে রাখছি, কোনোটাই চাচ্ছি না, তাহলে একটা শর্ট কমান্ডে কাজটা করা যায়। সেটা হচ্ছে আমি কন্ট্রোল এ দিলাম, অল সিলেকশন করলাম, সবগুলো অল সিলেকশন করে আমি এখান থেকে নো কালার দিয়ে দিলাম, বাস সব একসাথেই সিলেকশন বাতিল হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো পেজ কালার। আচ্ছা, পেজ কালার একেবারে ইজি কাজ। পেজ কালার হচ্ছে
আমরা যদি কখনো কোনো পেজকে একটু সুন্দরভাবে সাজায় রাখতে চাই, এটা কালার দিয়েও সাজায় রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিয়েও সাজায় রাখতে পারি। তো এটা প্রিন্ট হবে না, জাস্ট শুধু আপনার ফাইলটাকে সুন্দরভাবে সাজায় রাখার জন্য ব্যবহার করা হয়। সেটা হচ্ছে পেজ লেআউট থেকে আমরা কোথায় যাব, পেজ লেআউট থেকে এই যে পেজ কালার, এখানে এসে বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা বিভিন্ন কালার দিয়ে আপনার পেজটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। এটা গেল একটা। আরও আছে যে এখানে আমরা ফিল ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর আমরা যদি চাই যে এটাকে গ্রেডিয়েন্ট কালার অর্থাৎ 2 কালার দিচ্ছি আমি। গ্রেডিয়েন্ট মিনস হচ্ছে যে একের অধিক কালার, তো আমি 2 কালার দিয়ে যদি চাই পেজটাকে সাজিয়ে রাখতে সেটাও সম্ভব। আর আরও আছে যেমন ফিল ইফেক্টের মধ্যে এখানে পিকচার, এই যে টেক্সচার আছে, আমি টেক্সচারের মাধ্যমে একটা নিই। দেখছেন কত সুন্দরভাবে আমাদের পেজটাকে আমরা কি করতে পারি, এটাকে সাজায় রাখতে পারি। আর আমরা যদি চাই যে আমাদের নিজস্ব কোনো ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখবো, তাহলে পিকচার থেকে সিলেক্ট পিকচার, দেখি কি আছে ছবি, সিলেক্ট পিকচার থেকে আমরা একটা পিকচার নিয়ে আসি। একটা পিকচার নিয়ে আসি। তো এটা ক্লিক করার পরে পিকচার সিলেকশন করার পর ক্লিক করলাম, তারপর আমি এখান থেকে ওকে দিয়ে দিলে আমার পিকচারটা ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে আসতে পারি। তো পিকচারটা খুব ভালো লাগতেছে না? আপনাদের যে কোনো পছন্দের কোনো ছবিকে আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো নিয়মটা কি হচ্ছে, পেজ লেআউট থেকে পিকচার, পেজ কালার, তারপর হচ্ছে কি ফিল ইফেক্ট, তারপর হচ্ছে সিলেক্ট পিকচার, তারপর যে পিকচারটা দরকার সেটি সিলেকশন করে ইনসার্ট দিলেই, ওকে দিলে আমাদের পিকচারটা কি আমাদের ডকুমেন্টে চলে আসবে। তো এইভাবে আপনারা পেজ কালার কাজটি করতে পারেন। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখালাম আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।